ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে আলোচনা করব সিএসএস সম্পর্কে। তো সিএসএস সম্পর্কে আলোচনা করতে হলে আপনাকে এইচটিএমএল সম্পর্কে জানতে হবে। কারণ এইচটিএমএল আপনার হচ্ছে একটা স্ট্রাকচার। ওটা যদি আপনি না জানতে পারেন বা না বুঝেন, তাহলে আপনাকে কি করতে হবে, ওটা আগে জানতে হবে। তার জন্য আপনি ইউটিউবে সার্চ করবেন ফ্রিল্যান্সিং ডাব্লিউপি বলে। দেন সেখানে আমরা একটা চ্যানেল পাবেন। ফ্রিল্যান্সিং সম্পর্কে ডিটেলস আপনাকে শেখানো হবে সেই ওয়েবসাইটে। তো ফ্রিল্যান্সিং বলে আপনি সার্চ করবেন, তারপরে ডাব্লু এবং বি দিবেন, তারপরে সার্চ করবেন, যেখানে দেখবেন ফার্স্টে আমার চ্যানেলটি পাবেন। তো সেই চ্যানেলে আপনি একেবারে যাবেন, তারপরে সেখানে একটি প্লে লিস্ট পাবেন। সেই প্লে লিস্টে আপনি সকল ভিডিও এইচটিএমএল এর পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এইচটিএমএল ফুল কোর্স। তো এখানে আপনার প্রত্যেকটা ক্লাসকে আমি সাজিয়ে আপনার উপস্থাপন করেছি। তো কিভাবে সিলেক্টরকে করতে হবে ইত্যাদি সম্পর্কে, তো এটা আপনারা দেখে নেবেন। ওকে, তো এ হচ্ছে আমার এইচটিএমএল এর কোর্স। তো এবার আমরা কি করব, সিএসএস সম্পর্কে জানবো। তো আপনাকে একটা ওয়েব ডেভেলপার হতে হলে আপনাকে তিনটি বিষয় ভালোভাবে জানতে হবে। তো একটি হচ্ছে এইচটিএমএল, এইচটিএমএল, তারপরে হচ্ছে আপনার সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। এই হচ্ছে তিনটি, অর্থাৎ এইচটিএমএল, সিএসএস এর জাভাস্ক্রিপ্ট, এই তিনটা বিষয় আপনাকে ভালোভাবে জানতে হবে। তো প্রাথমিকভাবে আপনাকে এইচটিএমএল সম্পর্কে জানতে হবে, এবং আপনি বাংলা ভাষায় যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে পাবেন। আর তারপরে সিএসএস সম্পর্কে আপনাকে জানতে হবে। তো আজকে আমরা আলোচনা করব সিএসএস নিয়ে। তো সিএসএস কি জিনিস এটা আপনাকে জানতে হলে আপনি প্রথমত এইচটিএমএলটা জানবেন। এইচটিএমএলটা হচ্ছে আগে কি, যে একটা একটা স্ট্রাকচার। আপনি ধরুন একটা ঘর বা বাড়ি তৈরি করতে যাবেন। তো বাড়ির প্রথমে কি করবেন, প্রথমে ভিত্তি স্থাপন করবেন, তারপরে তার দিকে চারিদিকে প্রাচীর দিবেন, দিয়ে ওপরে ছাদ দিবেন। তো এইচটিএমএল সেম এটাই কাজ করবে, আপনার একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার সেটা আপনার শো করাবে বা আপনার এটা বলে দিবে। তারপরে সিএসএস এর মাধ্যমে কি করা হবে, তো সিএসএস এর মাধ্যমে আপনার ঘরটাকে বিভিন্ন রকমের কালার করা হবে, বিভিন্নভাবে দেখতে সুন্দর লাগবে, কোথায় ফ্যান লাগাবে, কোথায় কি করবে, কোথায় ইত্যাদি ইত্যাদি আপনার সিএসএস এর মাধ্যমে করা হবে। আর জাভা স্ক্রিপ্ট, এই জাভা স্ক্রিপ্টটা আপনি এখানে উল্লেখ করে নিই। জাভা স্ক্রিপ্টের মাধ্যমে যে আপনি একটা ফ্যান লাগালেন এবং সুইচ দিয়ে দিয়েছেন। ওকে, তো এটাকে কিভাবে জড়িত করবেন সুইচকে আর ফ্যান, যখন সুইচে আপনি ক্লিক করবেন বা ট্যাপ ট্যাপ দিবেন, তখন কি হবে, তখন আপনার ফ্যানটা অন হয়ে যাবে। তো ওইটা কাজ করবে আপনার জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। তো আমরা আজকে সিএসএস সম্পর্কে আলোচনা করব। তো সিএসএস এর ফুল ফর্ম কি আমরা প্রথমে জেনে নেব। তো সিএসএস ফুল ফর্ম হচ্ছে আপনার ক্যাসকাডিং স্টাইল শিটস। এই হচ্ছে তার ফুল ফর্ম। সি ফর ক্যাসকাডিং, আর এস ফর স্টাইল, আর এস ফর দ্বিতীয় এস ফর হচ্ছে শিটস। তো এটা কি করে, তো হচ্ছে সিএসএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা, উই ইউজ টু স্টাইল ও আ ওয়েব পেজ। তো ওয়েব পেজে বিভিন্ন স্টাইল আপনি ইউজ করতে পারবেন এর মাধ্যমে। এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট আপনার তৈরি করা হয়। ওকে, তো এটা আপনাকে শিখতেই হবে। তারপরে কি বলছে, এ সিএসএস ডিসক্রাইবস হাউ এইচটিএমএল এলিমেন্টস আর টু বি ডিসপ্লেড অন স্ক্রিন, পেপার আর ওয়ার ইন আদার মিডিয়া। তো সিএসএস বর্ণনা করে যে এইচটিএমএল উপাদানগুলি স্ক্রিনে, কাগজ বা অন্যান্য মিডিয়াতে প্রদর্শিত হবে, এটা উল্লেখ করে দেয়। তারপরে কি করে যে সিএসএস সেভস আ লট অফ ওয়ার্ক। তো সিএসএস বিভিন্ন কাজকে, অনেক কাজকে বাঁচায় আপনার। ইট ক্যান কন্ট্রোল দ্য লেআউট অফ দ্য মাল্টিপল ওয়েব পেজেস ওয়াল অট ওয়ান্স। এবং এটি সিএসএস অনেক কাজ বাঁচায়। তারপর তার সাথে কি করে, এই যে এটি একযোগে একাধিক ওয়েব পেজের লেআউটকে নিয়ন্ত্রণ করতে পারে।
ওকে, সিএসএস সম্পর্কে। তারপরে এক্সটার্নাল সিএসএস আর স্টোরড ইন সিএসএস ফাইলস। তো একটা বাহ্যিক স্টাইল শিটগুলির থাকে, তো সেটা ফাইলে, সিএসএস ফাইলে সংরক্ষণ করা হয়। তো এখানে দেখুন আমাদের এইচটিএমএল কেমন দেখতে, এটা বলছে যে স্ট্রাকচার এবং লেআউট এটা তৈরি করবে একটা বাড়ি। তারপরে বলছে যে সিএসএস বিভিন্ন প্রকার স্টাইল ইউজ করে আপনার বাড়িটাকে কালারিং করবে, আপনার বাড়িটাকে কোথায় কি লাগবে সেটা ইত্যাদি উল্লেখ করে দেবে। ওকে, সিএসএস এর কি ফিচার সম্পর্কে একটু জানবো। তো সিএসএস এর দেখুন ফিচার হচ্ছে ইউজ টু ডিফাইন দ্য ভিজুয়াল স্টাইল অফ ওয়েব পেজ। ওয়েব পেজে আপনার বিভিন্ন প্রকার স্টাইলটাকে ডিফাইন করবে, ভিজুয়াল স্টাইলটাকে ডিফাইন করবে, ইনক্লুডিং তার মধ্যে থাকবে, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ফন্টস, তারপরে হচ্ছে কালার্স, তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডস এবং লেআউট ইত্যাদি। তারপরে হচ্ছে যে লেআউট, সিএসএস অ্যালাউজ করবে ফর কমপ্লেক্স লেআউটস, এবং একটা জটিল বা যৌগিকভাবে আপনার লেআউটসগুলো এটা অ্যালাউজ করবে। অ্যাবিলিটি টু পজিশন ইমপ্লিন্ট অন দ্য পেজ, এবং এটা সক্ষম হবে যে এলিমেন্টের পজিশনকে পেজের মধ্যে অ্যাডজাস্ট করতে, তার সাইজ এবং স্পেসিং ইত্যাদি। তারপরে বলছে রেসপন্সিভনেস। তো রেসপন্সিভনেস কি জিনিস সেটা আপনাকে জানতে হবে, যে আপনি একটা ওয়েবসাইটকে তৈরি করলেন, তৈরি করার পরে আপনার ওয়েবসাইটটি ল্যাপটপে যদি অন করে বা সেটাকে ভিউ করে বা শো করে, তাহলে সেটা কিভাবে প্রদর্শিত হবে বা দেখা যাবে, সেটা আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। আপনি যদি সেটা, সেই ওয়েবসাইটটাকে মোবাইলের মাধ্যমে আপনি দেখেন, তাহলে সেটা কিভাবে শো করবে বিভিন্ন, তারপরে ট্যাবলেটে যদি আপনি দেখেন তাহলে সেটা কিভাবে শো করবে ইত্যাদি শো এই সিএসএস এর মাধ্যমে আপনি করতে পারবেন। যেমন সিএসএস অ্যালাউজ ফর রেসপন্সিভ ডিজাইন। তো রেসপন্সিভ ডিজাইন আপনাকে এটা অ্যালাউ করে সিএসএস, যেখানে আপনার লেআউট এবং স্টাইল ওয়েব পেজ ক্যান অ্যাডপ্ট তো ডিফারেন্ট স্ক্রিন সাইজেস অ্যান্ড ডিভাইস টাইপস। বিভিন্ন ডিভাইস টাইপের ধরনের কি করবে, আপনার স্ক্রিনটের সাইজটাকে মানে ডিফারেন্ট দেখাবে বিভিন্ন ডিভাইসে। তো এটারও কাজ এই সিএস এর মাধ্যমে করা যাবে। এটাকে আপনার পরবর্তীতে একেবারে ভালোভাবে বুঝতে পারবেন। জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি যে আপনার সিএসএস এর মাধ্যমে কি করতে পারবেন। তারপরে কি বলছে অটোমেশনস। তো আমরা ইতিপূর্বে দেখেছি যে এইচটিএমএল, আপনি যদি না দেখে থাকেন তাহলে এইচটিএমএলটা আপনি দেখে নেবেন। তো এইচটিএমএল আমরা বিভিন্নভাবে ফটো এডিটিং এর মাধ্যমে বা আপনার বিভিন্ন ক্যানভা বলুন বা অ্যাডোব সব ফটোস বলুন, ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ফটোগুলোকে এডিটিং করেছি বা অ্যানিমেশনে আমরা যখন লাগিয়েছি, তখন কিন্তু আমরা ফটোগুলোকে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আগে অ্যানিমেটেড করেছি, দেন আমরা সেটা ওয়েব পেজে আমরা সেট আপ করেছিলাম। তো এখানে আমরা কি করব, যে আপনার সেখানে ফটোর কোনো প্রয়োজন, মানে ফটো যে এডিটিং করবেন তার কোনো প্রয়োজন নাই, জাস্ট ফটো থাকলে আপনার এই সিএস এর মাধ্যমে আপনার অটোমেশন করা যাবে এবং ট্রানজিশন করা যাবে এর মাধ্যমে ওয়েব পেজে। তো এইভাবে আপনার এটাতে মানে অনেক সুবিধা কাজটা করে দেবে আপনার। তারপরে আমরা দেখব যে এইচটিএমএল আমরা যেটা শিখেছি আমাদের এইচটিএমএল কোর্সে, তো আর এই সিএসএস এর মধ্যে কি ডিফারেন্ট বা পার্থক্যটা কি। তো এইচটিএমএল আমরা আগেই বলে দিয়েছি যে এটা একটা স্ট্রাকচার। আপনি যে বাড়ি তৈরি করবেন তার জন্য যে স্ট্রাকচারের প্রয়োজন, আপনার বাড়িতে ভিত্তি থাকতে হবে, দেন প্রাচীর থাকতে হবে, তারপরে ছাদ থাকতে হবে। এই যে একটা মানে আপনার স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হচ্ছে আপনার এইচটিএমএল এর মাধ্যমে হয়ে থাকে। যেমন এইচটিএমএল ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজড টু ডিফাইন আ স্ট্রাকচার অফ আ ওয়েব পেজ। তো ওয়েব পেজের একটা স্ট্রাকচার ডিফাইন করে আপনার এইচটিএমএল মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে আর ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ব্যবহার করে। তো সিএসএস এর কি বলছে, সিএসএস হচ্ছে আপনার স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। এটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ স্টাইল করবে আপনার, এটাকে বেশিরভাগ এটাকে ব্যবহার করে আপনার ওয়েব পেজকে ডিফারেন্ট স্টাইলিং ফিউচার আপনার দিবে। ওকে, তো এটা হচ্ছে আপনার ইন কনসিস্ট অফ ট্যাগস। এটা আপনার ট্যাগস এর মাধ্যমে কি করা হতো, যে টেক্সট ইনক্লোজ করা হতো, কিন্তু এটা আপনার কি হবে, বিভিন্ন সিলেক্টরের মাধ্যমে ডিক্লারেশনের মাধ্যমে ব্লক করা হবে এটাকে। তারপরে হয়েছে
HTML does not have a further types, এটা বিভিন্ন ধরনের টাইপসকে অ্যাকসেপ্ট করে না যাকে বলছে। আর এটা হচ্ছে ক্যান বি ইন্টারনাল এক্সটার্নাল ডিপেন্ডিং আপন দ্য রিকোয়ারমেন্ট। তো এখানে এক্সটার্নাল ইন্টারনাল এরকম ভাবে আপনার বিভিন্ন পেজ থাকবে। তারপরে হচ্ছে উই ক্যান নট ইউজ এইচটিএমএল ইনসাইড আ সিএসএস সিট। তো আমরা আহ, ব্যবহার করতে পারি না এইচটিএমএল এর মধ্যে সিএসএস সিটকে। তবে আমরা কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি সিএসএস এর মধ্যে এইচটিএমএল ডকুমেন্টকে ব্যবহার করতে পারি। ওকে, তো আপনি দেখুন যে এইচটিএমএল আপনার ব্যবহার করে ফর প্রেজেন্টেশন এবং ভিজুয়ালাইজেশন করা হয় না বা ব্যবহার করা হয় না। ওকে, আর সিএসএস এর মাধ্যমে সেটা প্রেজেন্টেশন করা হবে, আপনার ভিজুয়ালাইজেশন করা হবে ইত্যাদি। তারপরে কি বলছে, এইচটিএমএল আপনার কম্পারেটিভলি ভাবে লেস ব্যাকআপ অ্যান্ড সাপোর্ট। তো এটা আপনার খুবই নগণ্য ব্যাকআপ দিবে এবং সাপোর্ট দিবে, আর সিএসএস আপনাকে হায়ার ব্যাকআপ এবং সাপোর্ট দিবে। তারপরে বলছি এইচটিএমএলটা আপনার অ্যানিমেশনটা কি করবে না, ডন্ট অ্যালাউ করবে না, আর কি করবে না, আপনার ট্রানজিশনটাও অ্যালাউ করবে না। ওকে, কিন্তু সিএসএস এর মাধ্যমে অ্যানিমেশন এবং ট্রানজিশন আপনাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। তারপরে আপনি যখন এইচটিএমএল এর ফাইলসটা সেভ করবেন, তখন কি করবেন, আপনার ডট এইচটিএম দিয়ে সার্চ মানে সেভ করতে পারেন, আর কি করতে পারেন, অথবা ডট এইচটিএমএল বলে এক্সটেনশন দিয়ে আপনি সেভ করতে হবে আপনার এইচটিএমএল ফাইল। কিন্তু সিএসএস এর ফাইলকে সেভ করতে হলে আপনার সিএসএস নামে ডট সিএসএস নামে এক্সটেনশন লাগিয়ে আপনাকে সেভ করতে হবে। এ হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। তারপরে আমরা জানবো যে সিএসএস এর হ্যাজ টাইপস অফ স্টাইল সেটস। স্টাইল সেট তিন ধরনের হয়ে থাকে। কার? তা হচ্ছে সিএসএস এর। এক হচ্ছে ইনলাইন সিএসএস, দ্বিতীয়ত হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস, আর এটা তৃতীয়ত হচ্ছে আপনার এক্সটার্নাল সিএসএস। তো আমরা ইতিপূর্বে আপনাদেরকে এইচটিএমএল এ কম বেশি ইনলাইন সিএসএস দেখেছি এবং ইন্টারনাল সিএসএস দেখেছি। তো আবার আমরা কোনটা ডিফাইন করে নিই যে কোনটা ইনলাইন সিএসএস আর আর ইন্টারনাল সিএসএস কোনটা, এটা আমরা ডিফাইন করে নিই। তো আজকে আমরা দেখব যে কোনটা ইনলাইন আর কোনটা ইন্টারনাল আর কোনটা এক্সটার্নাল। তো প্রথমত আমরা আসি ইনলাইন। তো ইনলাইন কি হয়, স্টাইলস আর অ্যাডেড ডাইরেক্টলি উইদিন এইচটিএমএল এলিমেন্টস ইউজিং দ্য স্টাইল অ্যাট্রিবিউট। তো স্টাইল অ্যাট্রিবিউটটাকে ইউজ করে বা অ্যাড করে আপনার এইচটিএমএল এলিমেন্টসে তাহলে আপনার এটা করা হয়। তাহলে আমরা এখানে প্রথমে দেখবো যে আমরা একটা আমাদের নোটপ্যাড ওপেন করব, দেন সেখানে আমরা নোটপ্যাড, সেখানে আমরা কোড করব। তো এখানে আমরা নোটপ্যাড ওপেন করলাম। তো দেখুন আমাদের নোটপ্যাড ওপেন হলো, আমরা একটা নতুন পেজ ওপেন করব। তো এখানে দেখুন আমাদের প্রথমে সর্বপ্রথম যে এইচটিএমএল এর স্ট্রাকচার সেটা আমাদেরকে নিতে হবে। তাহলে এইচটিএমএল এর সেই স্ট্রাকচারটা আমরা কপি করে নিতে পারি। ওকে, এখান থেকে আমরা জাস্ট এই পর্যন্ত কপি করে নিলাম, এখানে আমরা পেস্ট করে দেব। তারপরে আমরা এখানে একটা নাম দিতে পারি, তা হচ্ছে টেস্ট সিএসএস, তারপরে ডট এইচটিএমএল এমএল। ওকে, এইচটিএমএল করছি, দেন আপনাদেরকে দেখানোর জন্য আমরা পেস্ট করলাম। দেন আমাদেরকে আরো কিছু ট্যাগ নিতে হবে, যেহেতু আমাদের এটা এইচটিএমএল এর সম্পূর্ণ ট্যাগ নয়। তো এখান থেকে আমাদেরকে হেডিং ট্যাগ এবং বডি ট্যাগ নিতে হবে। এখান থেকে হেডিং ট্যাগ আর বডি ট্যাগ নিলাম, দেন আমরা এখানে পেস্ট করে দেবো। ওকে, তারপরে আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করব, বডি ট্যাগটাকে ক্লোজ করলাম। দেন আমরা এইচটিএমএল এর কোডটা দেখুন এখানে আমাদের অফ নেই, তার জন্য এইচটিএমএল এর কোডটা অফ করে দেব। তো বডির মধ্যে আমরা কি নেব,
প্রথমে আমরা দেখব যে ইনলাইন সিএসএস কাকে বলছে। তো এখানে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটাকে ইউজ করব। স্টাইল অ্যাট্রিবিউটটাকে দেখবেন আমরা কিছুটা সিএসএস এর আমরা দেখিয়েছি, তো সরি এইচটিএমএল এ দেখেছি। তো এখানে আমরা আবার দেখাচ্ছি যে কোনটা ইনলাইন। তো আমরা প্রথমে একটা H1 নামের হেডিং নিলাম, তারপরে H1 হেডিংটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমরা এখানে একটা কন্টেন্ট নিলাম যে আই অ্যাম সিএসএস। ওকে, আই অ্যাম সিএসএস সিএসএস বলে উল্লেখ করলাম। দেন আমরা এটাকে সেভ করব এবং এটা গুগলে ওপেন করব। তো গুগলে ওপেন করলে আমরা কি দেখবো, এটা দেখে নিই আমরা। তো আমরা প্রথমত ইমেজে ওয়েবসাইটে গেলাম, দেন সিএস নামে একটা পেজ আছে, বা এখানে আমরা গেলাম, তারপরে আমাদের পেজটা নিউ একটা ওয়েবসাইট আছে, তারপরে একটা কোডিং এর মধ্যে আমাদের এই টেস্ট নামের দেখুন সিএসএস নামে একটা মানে ফাইল নিয়েছি, সেই ফাইলটা গুগলে ওপেন করব। তো এভাবে শো করছে। ওকে, এটা হচ্ছে আমাদের হেডিং এর 1 এর মাধ্যমে শো করলো। তো এখানে আমরা হেডিং 1 হচ্ছে, তো এটা হচ্ছে এইচটিএমএল এর এলিমেন্ট। তো এই এলিমেন্টের আমরা স্টাইল অ্যাট্রিবিউটটি ইউজ করব। স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করার আমরা নিয়ম দেখিয়ে দিয়েছি, যে স্টাইল বলে যে ট্যাগটি রয়েছে সেটাকে মানে টাইপ করব, দেন আমরা ইকুয়াল সাইন দিব, তারপরে আমরা ডবল কোটেশন দিব। ডবল কোটেশনের মধ্যে আমাদেরকে যেটা আমরা করব সেটা পার্থক্য মানে চেঞ্জ করার যদি ইচ্ছা থাকে তাহলে আমরা প্রপার্টি ইউজ করব। তাহলে কালার প্রপার্টি ইউজ করলাম। ওকে, তারপরে আমরা ক্লোন দিলাম, দেন আমরা রেড বলে উল্লেখ করে দিলাম, এটা হচ্ছে আমরা ভ্যালু। ওকে, তো এটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট সম্পূর্ণটা। এই সম্পূর্ণ অ্যাট্রিবিউটটা কি থাকবে, স্টাইল থাকলো, দেন আপনার ইকুয়াল সাইন থাকছে, আর আপনার ডবল কোটেশন থাকছে। এর ডবল কোটেশনের মধ্যে যেটা আমরা দিব সেটা হচ্ছে একটা প্রথম টুক থাকবে আপনার প্রপার্টি, আর দ্বিতীয় টুক থাকবে আপনার যে ভ্যালু। তো এটা হচ্ছে আপনার ইনলাইন অ্যাট্রিবিউট। তো হচ্ছে এবার আমরা এখানে কি করব, একটা নাম চেঞ্জ করে দিতে পারি, যে এই হচ্ছে স্টাইল ইনলাইন সিএসএস। ওকে, ইনলাইন সিএসএস উল্লেখ করে দিলাম। এটা হচ্ছে আপনার এই যখন এলিমেন্টের মাধ্যমে আপনি স্টাইল শিট ইউজ করে আপনি যখন কোনো কালার চেঞ্জ করবেন বা ফন্ট চেঞ্জ করবেন, তখন ওটা হবে আপনার ইনলাইন সিএসএস। দেখুন এটা আমরা কাজ করছে, লাল হয়ে গেল মানে রেড হয়ে গেল একটা। ওকে, এভাবে আপনি ইনলাইনের মাধ্যমে করতে পারেন। দ্বিতীয়টা কি আছে বলা হলো, যে দ্বিতীয়ত হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস কি, তো এখানে আমরা দেখব ইন্টারনাল সিএসএস হচ্ছে ব্যবহার করে অ্যাপ্লাই করতে পারেন স্টাইল ইজ ডাইরেক্টলি উইদিন এইচটিএমএল ডকুমেন্ট। ওই ডকুমেন্টে সাথে আপনি স্টাইল অ্যাট্রিবিউটটি ডাইরেক্ট ইউজ করতে পারেন। আর সেটা টাইপিং করতে হবে কোথায়, বলছে হেডের একেবারে সেকশন নিচে ইউজ করব আমরা এখানে। তো স্টাইল ট্যাগটি আমরা ব্যবহার করব একেবারে হেডের নিচে, তারপরে আমরা এই কাজটা করতে পারি। তা হচ্ছে এখানে দেখুন হেড কোথায় আমাদের, হচ্ছে হেড। আমরা টাইটেলের নিচে করতে পারি বা হেডের এখানে ডাইরেক্ট করতে পারি। তো আমরা টাইটেলের নিচেই করলাম। তো টাইটেলের নিচে আমরা এই স্টাইল অ্যাট্রিবিউটটাকে ওপেন করব, বা স্টাইল ট্যাগটাকে স্টার্ট করলাম এবং এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলাম এখানে এসে। ওকে, দেন আমরা সেভ করে নেব। তো এখানে আমরা কি করব, যে কোডিং করতে হবে। তো এই যে আমরা এইচটিএমএল নিয়েছি, তো প্রথমে তো কি করতে হবে, এখানে একটা আমরা আইডি দিতে পারি বা সিলেক্টর দিতে পারি, পরবর্তীতে এগুলো জানিয়ে দেবো ভালো করে এইচটিএমএল এর সিএসএস সম্পর্কে। তবে এইচটিএমএল এ আমরা কিছুটা আইডি এবং সিএস ক্লাস সম্পর্কে জানিয়েছিলাম, সেটা আপনি দেখতে পারেন। তো আমরা এটাকে সিলেক্ট করার জন্য এই যে এইচটিএমএল H1টাকে নিব, সেটাকে কপি করে নিতে পারি বা এমনি টাইপ করতে পারি। তো এখানে আমরা এই স্টাইল ট্যাগ স্টার্ট হয়েছে সেখানে এবং এই অফের মধ্যখানে আপনাকে সেটা পেস্ট করতে হবে। দেন এটা আপনার সিলেক্ট করছি কিভাবে, যে এইটাকে অর্থাৎ এই যে আই অ্যাম হিডিংটাকে কিভাবে আমরা কালার করব বা এর ফন্ট চেঞ্জ করব বা ব্যাকগ্রাউন্ড দিব কিভাবে। তো
তো এটাকে তো কি করতে হবে যে এটা হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে। তো এখানে আমি উল্লেখ করলাম যে হেডিং ওয়ানটাকে সিলেক্ট করলাম, দেন আমরা কার্লি ব্র্যাকেটস দিব। কার্লি ব্র্যাকেটস এর মধ্যে এখানে আমরা কোডিং করব এবং আমরা প্রপার্টি আর এখানে ভ্যালু দিব। তাহলে এখানে আমাদের প্রপার্টি কালার দিয়েছিলাম, ওকে। তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তার জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড একটা প্রপার্টি পাওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড তারপরে হাইফেন কালার নামে একটা প্রপার্টি আছে, ওকে। এরপর ইকুয়াল ক্লোন সাইন দিব, ক্লোন সাইন দিলাম। তারপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আমরা দিব যে ব্ল্যাক দিতে পারি, ওকে। তো ব্ল্যাক দেওয়ার জন্য বা গগলেস দিতে পারি, ডগলেস ডটলেস ডটগার বলো, ওকে। ডটগার বলো উল্লেখ করলাম, তারপরে আমরা সেমিক্লোন দিলাম, দেন আমরা সেভ করব। সেভ করে গুগলে যাব, আমরা গুগলে গিয়ে আমরা আমরা এবার এই পেজটাকে রিফ্রেশ করব। দেখুন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তাহলে আমরা প্রথমত এই যে আমরা টেক্সটের কালার চেঞ্জ করলাম, তা হচ্ছে আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে, ওকে। এটা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস এর মাধ্যমে। আর এটা হচ্ছে আমাদের স্টাইল ট্যাগ ইউজ করলাম ওপরে হেডের নিচে, তখন এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, যা এটা আমাদেরকে উল্লেখ করে দিয়েছে। এটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে হলো। এবার এক্সটার্নাল সিএসএস কাকে বলছে এটা আমাদেরকে দেখতে হবে। তো এক্সটার্নাল সিএসএস হচ্ছে, তার আগে আমি দেখে নিব। তো এখানে আমরা এক্সটার্নাল সিএসএস করতে হলে তো প্রথমত আপনাকে আরেকটি পেজ কি করতে হবে, ওপেন করতে হবে এবং এই পেজটিকে কিছু টাইপ করে আপনি বা এমনি জাস্ট মানে সেভ করতে হবে। সেভ করার ক্ষেত্রে আপনাকে যে কোনো একটা নাম দিতে হবে, তবে আমরা স্টাইল সিটি ইউজ করলাম, স্টাইল সিটি ইউজ করলাম। আপনি যেটা মানে মানে বুঝতে পারবেন সেটা বলে উল্লেখ করবেন। তবে এবার কি করতে হবে যে এই ক্ষেত্রে আপনাকে ডট সিএসএস বলে উল্লেখ করতে হবে। আমরা এইচটিএমএল যখন ফাইলটাকে সেভ করছি তখন আমরা এইচটিএমএল ডট এইচটিএমএল বলে উল্লেখ করে দিচ্ছি, আর যখন স্টাইল শিট ও এক্সটার্নাল সিএসএস করতে যাব তখন আলাদাভাবে একটা পেজ নেব, সেই পেজটাকে সেভ করব ডট সিএসএস বলে শেষে। এটা হচ্ছে এক্সপেন্সিভ বা এক্সটেনশনটা আমরা এই সিএসএস বলে উল্লেখ করে দেবো, ওকে। দেন আমরা সেভ করব। দেখুন আমাদের এটা শুরু হলো, ওপেন হলো। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে জাস্ট আমাদেরকে কিছু করার প্রয়োজন নেই। এবার আমরা কিসে আসবো যে টেস্ট আমাদের যে পেজটা, এই পেজটাকে এই পেজের সাথে একটা কি করব, কানেক্ট করব। এই পেজটাকে এই পেজের সাথে কানেক্ট করতে হলে আপনার একটা নিয়ম আছে যে আপনাকে কি করতে হবে, প্রথমত একটা আমাদেরকে পেজ নিলাম সিএসএস ফাইল, এবং এই ফাইলের শেষে আমরা একটা হেডের নিচে লিংক নামে ট্যাগ পাওয়া যাবে, সেই ট্যাগটাকে ইউজ করব। এবং সেই ট্যাগটাকে দেখুন এইভাবে আমরা ইউজ করেছি ট্যাগ, তারপরে আমরা রিলিফ দিব, তারপরে এইচআরএফ দিব, ওকে। তো এখানে আমরা আসবো এবং এখানে আমরা দেখবো যে হেড কোথায় আছে। তো হেডিং হচ্ছে এখানে, আমরা এখানে দিব। এই স্টাইল আমাদের দেওয়ার প্রয়োজন নাই, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল জাস্ট। তো আমরা এখানে কমেন্ট পেস্ট করতে পারি, কমেন্ট পেস্ট করতে করার নিয়ম আমরা ইতিপূর্বে এইচটিএমএল এ দেখিয়েছি। তার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা গেট লেস দিন নিতে হবে, তারপরে এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, তারপর আমাদেরকে হাইফেন দিতে হবে। দেন আমরা এখানে যেটা নাম লিখতে চাই সেই নামটা উল্লেখ করব। তাহলে এখানে আমরা সিএসএস বা এখানে এক্সটার্নাল এক্সটার্নাল সিএসএস বলে উল্লেখ করব, ওকে। তারপর আমরা হাইফেন দিব, তারপর আমরা আবার গেটার দেনটা যে সাইন সেটা দিয়ে দেবো। তারপরে এখানে আমরা ওই লিঙ্কটা ইউজ করব। তো এখানে আমরা লিঙ্ক ইউজ করলাম, LINK লিঙ্ক। তো এটার মানে হচ্ছে আপনার কি হবে, যে লিঙ্ক বলে উল্লেখ করে দিল, ওকে।
তারপরে আমাদেরকে কিনতে হবে আর ই এফ বলে একটি অ্যাট্রিবিউট পাওয়া যাবে, সেটা নিতে হবে। এই অ্যাট্রিবিউটটির মানে হচ্ছে যে আপনার এটা কি ধরনের, কিসের জন্য আপনি এই লিঙ্কটা নিচ্ছেন সেটা উল্লেখ করতে হবে। তো আমরা এই রিলিফ নেওয়ার অর্থ হচ্ছে, রেফ নেওয়ার অর্থ হচ্ছে যে এটা কি ধরনের, তাহলে আমরা এটা স্টাইল শিট ধরনের একটা নিচ্ছি, তার জন্য স্টাইল শিট বলে উল্লেখ করে দেবো আমরা এখানে। ওকে, দেন আমরা হাইপার লিঙ্কটা ইউজ করব, যেখানে আপনার যে এই পেজটা, অর্থাৎ এই যে আমরা ফাইলটা নিয়েছি, এই ফাইলটা কোথায় আছে সেটা আমাদেরকে নির্দেশ করতে হবে বা ডিফাইন করতে হবে। তাহলে এইচ আর ই এফ বলে উল্লেখ করলাম, এই অ্যাট্রিবিউটটি নিলাম, দেন ইকুয়াল সাইন দিলাম, তারপর আমরা ডবল কোটেশন দিলাম। এর মধ্যখানে আমরা কোথায় আছে সেটাই উল্লেখ করব। তো আমরা যেখানে আমরা টেস্ট নামের একটা ফাইল নিয়েছি, অর্থাৎ এই ফাইলটা, এর ফাইলের পাশেই আমাদের কি আছে, সিএসএস আমাদের আছে, সিএসএস ফাইল আছে, দেখুন স্টাইল শিটস। তো এই স্টাইল শিট আপনাকে ওখানে উল্লেখ করতে হবে। ওকে, তো এখানে উল্লেখ করব সিএসএস বলে, বা স্টাইল শিট, ওইখানে সেম নামটা উল্লেখ করতে হবে, স্টাইল শিট। তারপরে আমাদেরকে কি করতে হবে, তো এখানে আমাদেরকে ডট দিতে হবে, এবং যেহেতু ওই ফাইলটার নাম হচ্ছে, ফাইলটা কি টাইপের বলছে সিএসএস। তো এবার আমরা সেভ করব। তো সেভ করার পরে আমরা এবার রিফ্রেশ করতে পারি। রিফ্রেশ করলে আমাদের কোনো পেজে কিছুই ইফেক্ট পড়বে না, দেখুন। ওকে, তো এবার আমরা কি করব, জাস্ট আপনাকে আসতে হবে, আর এখানে আপনার হচ্ছে পেজ। তো এই পেজে আপনি একটা বক্স নিলেন অথবা অন্য একটি এলিমেন্ট নিলেন। তো হচ্ছে আমরা এলিমেন্ট নিলাম, H2 বলে একটা এলিমেন্ট নিলাম। এবার এর মধ্যে আমরা এটাকে ক্লোজ করে দেবো, H2 এলিমেন্ট নেওয়ার পরে এই এলিমেন্টের মধ্যখানে আমরা একটা কন্টেন্ট দেব, যে আই অ্যাম সিএস স্টাইল শিট। ওকে, বা এক্সটার্নাল শিট, আই অ্যাম এক্সটার্নাল 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 সিএসএস। ওকে, বলে সেভ করলাম, দেন আমরা এখানে শো করতে পারবো। তো এখনো কোনো প্রকার কাজ হয়নি। ওকে, তো এটা হচ্ছে আমার এইচটিএমএল এ আমরা সার্চ মানে লিখেছি। তো এবার আমরা কি করব, তো এখানে আমরা এর কোনো প্রকার কি করব না, স্টাইল ইউজ করব না। এখানে আমরা ইউজ করতে পারতাম, এটা হচ্ছে এখানে যদি আমরা ইউজ করি স্টাইল অ্যাট্রিবিউটটি, তাহলে এটা হবে আমাদের ইনলাইন সিএসএস। আর যদি আমরা এখানে যদি সিলেক্ট করে আমরা সেটাকে কালার বা তার ফন্ট চেঞ্জ করি, তাহলে সেটা হবে আমাদের ইন্টারনাল সিএসএস। আর এই যে আমাদের স্টাইল শিটস, এখানে আমরা যদি সেটাকে সিলেক্ট করে আমরা যদি ওয়েব পেজে কাজ করি, তাহলে কি হবে, এটা হবে এক্সটার্নাল সিএসএস। তো এখানে আমাদের এই পেজটার সাথে এই পেজটা আমরা লিঙ্ক করিয়েছি কিভাবে, এই যে এইটার মাধ্যমে আমরা প্রথমে লিঙ্ক করে নিয়েছি। এবার আমরা দেখবো যে সঠিকভাবে লিঙ্কটা হয়েছে কি না। তার জন্য আমরা বডিটাকে কি করব, সিলেক্ট করব, বডি বলে যে অ্যাট্রিবিউটটি বা যে এলিমেন্টটি রয়েছে, এই বডি এলিমেন্টটি কোথায়, এটে এলিমেন্টটি, বা এখান থেকে আমি কপি করে নিতে পারি, জাস্ট কপি করে নিলাম, তারপর এখানে আমরা সেভ করে দিলাম, পেস্ট করে দিলাম। তারপর আমরা সেম আমরা কার্লি ব্র্যাকেটস নেব, কার্লি ব্র্যাকেটসের মধ্যে আমরা কালার করব ব্যাকগ্রাউন্ড কালার, যে ব্যাকগ্রাউন্ড কালার বলে ডিফাইন করব। ওকে, দেন আমরা ক্লোন দিব, তারপরে আমরা রেড বলে উল্লেখ করব, দেন সেমিক্লোন দেব। তো দেখুন, যদি আমাদের লিঙ্কটা সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই তার বডিতে কি করবে, এই যে আমরা সিলেক্ট করেছি এই বডিটা, তার মানে এই যে এই পেজটার বডিকে আমাদের কি করবে, কালার করে দেবে। তো আমরা এখানে আসলাম এবং এখানে আমরা সেভ করে দেখব কোনো কাজ করছে না, তার মানে আমাদের কোনো কিছু ভুল হয়েছে। ওকে, আমরা দেখে নেব কেউ আমাদের ভুল হয়েছে। পেজে যখন কাজ করলো না,
তো আমাদের ভুলটা কি হয়েছে সেটা আমরা দেখবো। তো আমাদের এখানে দেখুন লিংক নিয়েছি, তারপরে রেফ। তবে এখানে রেফটা আমাদের হবে না, অর্থাৎ এখানে রেল হবে আমাদের। এখানে দেখুন দেখুন রেল নিলাম, সঠিক আসলো, তার জন্য আমাদের রেড শো করলো। তো এখানে আমরা দেখে নেব যে আমাদের সঠিকভাবে এটা নিয়েছি কিনা। দেখুন লিংক, তারপরে রেল নিতে হবে, তারপরে স্টাইল শিট নাম দিতে হবে যে এটা স্টাইল শিট, এটা বলে দিতে হবে। তারপরে আমাদের স্টাইল শিট ফাইলটি কোথায় আছে সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। ওকে, তো আমাদের সেম সেম হয়েছে কিনা এবার দেখে নেব। ওকে, এবার আমাদের সেম সেম হয়ে গেছে। আমাদের যেহেতু এখানে সিএসএস দিইনি, কারণ যে আমাদের এটা অন্য ফাইলে নেই, জাস্ট আমাদের টেস্ট সিএসএস ডট এইচটিএমএল যেখানে আমাদের ফাইলটি রয়েছে সেখানেই আমাদের এটা রয়েছে, তার জন্য আমরা জাস্ট আমরা এটা দিয়ে দিলাম। তো এবার আমরা দেখে নেব, সেভ করলাম, দেন আমাদের ওয়েবসাইটে গেলাম, এই যে আমাদের ওয়েব পেজ। তো আমরা রিফ্রেশ করব, দেখুন আমাদের কালার হয়ে গেল। তাহলে তিনভাবে আমরা এটাকে কালার করতে পারছি। তো এবার আমরা কি করব, বডিটাকে চেঞ্জ করে দিয়ে সেই জায়গাতে আমরা অন্য জিনিসটা ইউজ করব, বা এটাকে সম্পূর্ণ ডিলিট করে দিলাম। তো আমরা কোনটাকে সিলেক্ট করব, আমি মনে করছি সিলেক্ট করব এই যে টু, এটাকে, অর্থাৎ টু এইচ টুটাকে, এইচ টুকে এটাকে কপি করলাম, দেন আমরা স্টাইল শিটে গেলাম এবং এটাকে আমরা পেস্ট করলাম। তারপরে আমি কার্লি ব্র্যাকেটস দিলাম, কার্লি ব্র্যাকেটস এর মধ্যে আমরা এটাকে কি করব, কালার চেঞ্জ করতে পারি বা ফন্ট চেঞ্জ করতে পারি। তো কালার চেঞ্জ করে দিলাম, জাস্ট কালার আমরা ক্লোন দিব, তারপরে আমরা এখানে একটু ব্লু কালার করে দিলাম। ওকে, তো ব্লু কালার, দেন আমরা সেমিকোলন দিলাম, তারপরে সেভ করলাম। এবার এখানে দেখব যে এই যে আমরা আই এম এ এক্সটার্নাল সিএসএস এটা উল্লেখ করেছিলাম, তো সেটাই আমাদের কালার হয়ে যাবে। তো আমরা আসলাম, দেখুন এখানে রিফ্রেশ করব, এটা শুধুমাত্র কালার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আই এম এক্সটার্নাল সিএসএস। তাহলে এটা আমাদের ইনলাইন সিএসএস এর মাধ্যমে করলাম। প্রথমত এটা কালার, টেক্সটের কালার চেঞ্জ করলাম, তারপরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস বিষয় দিয়ে, যেটা আমাদের হেডের পাশে। আর এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে। তো এইভাবে আপনাকে সিএসএস সিলেক্ট করতে হবে, এটা আমাদের বেসিক, আপনাকে এটা জেনে রাখতে হবে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্ত, আগামী পর্বে দেখা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।